মন্ত্রিসভার বৈঠকে আজ কেরল রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আজ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের 8টি জেলা জুড়ে 3টি মাল্টি ট্র্যাকিং রেল ব্যবস্থা গড়ে তোলা, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন ও কাঁচা পাটে ন্যূনতম ক্রয় মূল্য কুইন্টাল প্রতি 275 টাকা বৃদ্ধি করে 5,925 টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি। ত্রিপুরার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা আজ পুনরায় চালু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেবা তীর্থকে সংবেদনশীল, দায়বদ্ধ এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনের আন্তর্জাতিক উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেবা তীর্থে প্রথম বৈঠকে গৃহীত সেবা সংকল্পে ভারতকে 2047 সালের মধ্যে আরও উন্নত, দক্ষ এবং আত্মনির্ভর করে তুলতে কেন্দ্র দায়বদ্ধ। সেই কাজে নতুন করে নির্মিত এই ভবন জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। সেবা তীর্থে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত দেশের 140 কোটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেবে। নাগরিক ও দেব ভব, এই আবেগকে অনুপ্রাণিত করবে সেবা তীর্থ ভবন। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, মন্ত্রিসভা আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কেরালা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এই অনুমোদনের পর রাষ্ট্রপতি নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট বিল রাজ্য বিধানসভায় পাঠাবে। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। आज इस फैसले के बाद में माननीय राष्ट्रपति जी केरला ऑल्टरेशन ऑफ नेम बिल 2026 ये राज्य की विधानसभा के पास भेजेंगे और उनके राज्य की विधानसभा के निर्णय के आने के बाद में भारत सरकार इसमें अगला स्टेप लेगी। অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সিসিইএ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের 8টি জেলা জুড়ে রেলের 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। 9,072 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলির কাজ 2030-31 সালের মধ্যে সম্পন্ন হবে। এই প্রকল্পগুলি হল গন্দিয়া জব্বলপুর রেল লাইনের ডাবলিং এবং বিহারের পুনারাকো কিউল এবং ঝাড়খণ্ডে গামহারিয়া এবং চান্ডিলের মধ্যে অতিরিক্ত তৃতীয় ও চতুর্থ লাইন। তিনি বলেন, এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্ক বর্তমানের তুলনায় আরও 307 কিলোমিটার বাড়বে। মন্ত্রী জানান, সিসিইএ শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে 1,677 কোটি টাকার একটি সিভিল এনক্লেভ গড়ে তোলার অনুমোদন দিয়েছে। কাশ্মীর উপত্যকা উড়ান পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিরাপত্তা রক্ষীদের জন্য একটি ব্যারাকও তৈরি করা হবে এই এনক্লেভে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্যে ছাড়পত্র দিয়েছে। 3D গ্রেডের কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে কুইন্টাল পিছু 5,925 টাকা। গত বিপণন বর্ষের তুলনায় এই মূল্য আরও 275 টাকা বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের ইসরায়েল সফরে রওনা হবেন। এই নিয়ে তিনি দ্বিতীয়বার সে দেশে সফর করছেন। তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখোমুখি বৈঠকের কথা আছে। দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বিকাশের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃত্রিম মেধার প্রভাব সংক্রান্ত সদ্য সমাপ্ত শিখর সম্মেলনের সাফল্য বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। শ্রী মোদী বলেছেন, এই প্রবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে ভারত তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য থেকে প্রেরণা নেয় সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ভারত সবসময় মনে করে তথ্যক্ষেত্রে সার্বভৌমিকতা সবচেয়ে জরুরি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বচ্ছ ভোটার তালিকার উপরে জোর দিয়ে বলেছেন, তা হল গণতন্ত্রের মূল ভিত্তি। তিনি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর এর উদ্দেশ্যই ছিল সমস্ত যোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করে অযোগ্যদের তা থেকে বাদ দেওয়া। Apart from electoral rolls, making them pure and making them accessible, making them easy for identifying a voter who should be a citizen of India, the Commission also stresses the transparency and ease of voting. তিনি আরও বলেন, বিহারে প্রথমেই প্রক্রিয়া শুরু হয় এবং কোনো রকম সমস্যা ছাড়াই সেখানে তা সম্পন্ন হয় নির্বিঘ্নে। জ্ঞানেশ কুমার আরও বলেন, বর্তমানে যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে পশ্চিমবঙ্গ বাদে 11টিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।
ভোপালের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় বিজেপি আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে দলের নেতা বাঁশুরি স্বরাজ বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে বলেন, তিনি সবসময় ঘৃণা, নেতিবাচক কথা ও অরাজকতা ছড়িয়ে থাকেন। গণতন্ত্রে বিরোধীদের বিশেষ ভূমিকা রয়েছে বটে, কিন্তু ভারতের দুর্ভাগ্য যে এদেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেবলই হতাশা, ঘৃণা ও নৈরাজ্য ছড়িয়ে চলেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মানিন্দর সিং সিধুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সর্বাত্মক অর্থনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল বলেছেন, আলোচনায় উভয় পক্ষ আগামী দিনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাণিজ্য চুক্তিগুলি আরও মজবুত করার বিষয়ে মতবিনিয়োগ করবেন। উত্তর রেলে জম্মু রেল বিভাগ জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জম্মু বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিংহাল জানিয়েছেন, আসন্ন ছুটির মরশুমের আগেই এই পরিষেবাটি শুরু করার প্রচেষ্টা চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, কৃত্রিম মেধা শিখর সম্মেলন চলাকালীন যুব কংগ্রেসের তথাকথিত বিক্ষোভের ব্যাপারে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। ক্রাইম বেঞ্চের বিশেষ কমিশনার ডিসি শ্রীবাস্তব সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, অপরাধ দমন বিভাগের আন্তঃরাজ্য শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে সম্প্রতি হয়ে যাওয়া এআই সামিট এবং ভারতের সম্ভাবনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ সৌম্য শুভ্র রায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ত্রিপুরার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা আজ পুনরায় চালু করা হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতেই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রায় আজ আগত যাত্রীদের স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটনে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণে আশা প্রকাশ করেছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের মহারাষ্ট্র সফরে আজ মুম্বাই পৌঁছেছেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল আচার্য দেবব্রত। উপস্থিত ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং সুনেত্রা অজিত পাওয়ার সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। তেলেঙ্গানার হায়দ্রাবাদে 4 জন দীর্ঘদিনের নকশাল নেতা আত্মসমর্পণ করেছেন। মাওবাদী দলের পলিট ব্যুরো সদস্য টিপ্পাড়ি তিরুপতি দেবুজি, কেন্দ্রীয় কমিটির সদস্য মাল্লা রাজি রেড্ডি সংগ্রাম, তেলেঙ্গানা রাজ্য কমিটির সম্পাদক বাদে চোক্কা রাও দামোদর এবং রাজ্য কমিটির সদস্য নুনস নারসিমহা রেড্ডি গঙ্গান্না ডিজিপি বি শিবাজা রেড্ডির কাছে আজ আত্মসমর্পণ করে। ডিজিপি জানান, সে রাজ্যে 591 জন মাওবাদীর মধ্যে 11 জন ছাড়া বাকি সকলেই আত্মসমর্পণ করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি পুলিশ ভ্যানে জঙ্গি হামলার ঘটনায় 6 জন পুলিশ কর্মী নিহত এবং 1 জন আহত হয়েছেন। কোহাটের জেলা পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাকারদারা রোডে পুলিশের গাড়িতেই অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। ব্রাজিলের দক্ষিণ পূর্বে অবস্থিত জুয়ের ডি ফোরা শহরে ভারী বৃষ্টিপাতের ফলে 14 জন প্রাণ হারিয়েছেন। সিটি হল আজ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় 440 জন নাগরিক ঘরছাড়া হয়েছেন। ঝাড়খণ্ড বিধানসভা বাজেট অধিবেশনের 5ম দিনে সে রাজ্যের অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর 2026-27 অর্থবর্ষের জন্য 1,58,560 কোটি টাকার বাজেট পেশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই বাজেট দরিদ্র, কৃষক, আদিবাসী এবং মহিলা সহ সমাজের প্রতিটি অংশের আকাঙ্ক্ষা পূরণ করবে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া বজ্রপ্রহারের ষোড়শ পর্ব আজ হিমাচল প্রদেশে শুরু হয়েছে, চলবে আগামী মাসের 16 তারিখ অবধি। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় সেনার 45 জন, মার্কিন বিশেষ বাহিনী গ্রিন প্যারেডসের 12 জন এই মহড়ায় অংশ নিচ্ছে। পাল্লেকালে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেরল রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আজ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের 8টি জেলা জুড়ে মাল্টি ট্র্যাকিং রেল ব্যবস্থা গড়ে তোলা, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন ও কাঁচা পাটের ন্যূনতম ক্রয়মূল্য কুইন্টাল প্রতি 275 টাকা বৃদ্ধি করে 5,925 টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি। খবর এখনকার মতো এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।